টিসিএসের একজন কর্মী আমাকে লিখেছে, সে 10 বছর হলো টিসিএসে আছে এবং টিসিএসে নাকি প্রতি বছর, আমি জানি না টিসিএসের খবর কি বলে, প্রতি বছর অ্যাভারেজে আগে 5% হতো, এখন নাকি 3% করে গ্রোথ হচ্ছে। তো স্যালারি খুব একটা ভালো পায় না, মানে 10 বছর বাদে তার যা স্যালারি এক্সপেকটেশন তার থেকে অনেক কম টাকা পায়। তো আমাকে লিখছে, স্যার টিসিএসের জন্য কাজ করার মোটিভেশন পাচ্ছি না। আমি বললাম, ভাই দোষটা তো ভাই টিসিএসের না, দোষটা তো তোমার। তুমি এখন টিসিএসের আরাম খাবে বসে বসে একটা সরকারি চাকরির নিরাপত্তা পেতে চাও। টিসিএসের চাকরি একসময় প্রায় সরকারি চাকরির মতোই ছিল, আদার দ্যান দ্যাট যে লাস্ট এই আগের বছর থেকে তোরা তা আনু শুরু করেছে। কিন্তু তুমি এখন বলছো যে টিসিএসের চাকরি তুমি ছাড়তে পারছো না কারণ টিসিএসের মেডিকেল ইন্স্যুরেন্স বেটার, সরকারি চাকরির মতো নিরাপত্তা। আবার তুমি ভাই সব কিছু তো ভাই একসাথে হবে না। তুমি যদি স্যালারি বেশি চাও, তোমাকে অ্যাগ্রেসিভ কোনো স্টার্ট আপ বা কোথাও একটা অ্যাগ্রেসিভ মুভ নিতে হবে, যদিও সেটা এখন আইটি বাজারে খুবই কঠিন কাজ। পৃথিবীতে একসাথে সব কিছু পাওয়া যায় না, দিস ইজ দ্য ফার্স্ট রুল ইউ লার্ন। তোমাকে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। তুমি টিসিএসের নিরাপত্তা, তার ভালো হেলথ ইন্স্যুরেন্স পেতে গেলে তোমাকে স্যালারি ছাড়তে হবে। সো এইটা মনে করো যে এটা পৃথিবীর শাশ্বত রুলস, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে। ইট ইজ নো সিম্পল থিং কি তুমি একসাথে সব কিছু পেতে পারো। কিছু বেটার পেতে পারো, তুমি চাইলেই তুমি এখন অ্যাগ্রেসিভলি তুমি কোনো স্টার্ট আপে যেতে পারো, রিস্ক নিতে পারো, যেখানে তোমাকে 6 মাস বা 1 বছর বাদে ছাঁটাই করতে পারে নন পারফরমেন্সের জন্য, স্যালারি হয়তো দ্বিগুণ দেবে, জাম্প করে তুমি একটা কোম্পানিতে যাবে, যেটা আগে হতো। এখন তো আইটি বাজার সেটাও হয়তো পসিবল নয়। বাট একসাথে এত কিছু হয় না।